আসসালামু আলাইকুম মোর দাদুরা বুয়ারা ফুরা ভাইয়ারা তোমরা সকলটি কেমন আছো? মুই আশা করতাছি তোমরা যে যেখানে আছো অন্য দিনগুলোর মতো তোমরা সকলটি ভালো আছো আর সুস্থ আছো। মুইও তোমাকে সকলের দয় মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালো। আইয়ে বলছি মুই নতুন আরো একটা রেসিপি লই তোমাকে দ্বারা শেয়ার করার ফেনে আশা করতাছি তোমাকে দ্বারা মোর রেসিপিটা ভালো লাগবে। আর যদি মোর রেসিপিটা তোমাকে দ্বারা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকবা। আর যারা যারা মোর চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে সকলের জানাই বেমালা ধন্যবাদ। তাই ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পাইছো যে মুই দুগ্গা আন্ডা হেদ্দ দিয়ে দিছি। এবার আন্ডা দুগ্গা হেদ্দ হয়ে যাওয়ার পরে কিন্তু মুই এবার সেই দুইটারে খুঁটে মুটে লইছি, আবার কাঁটা চামচ দিয়ে একটু মধ্যে একটু ওরমের কাটতে কাটতে দিছি যাতে করে ওই যে কালে ডিমটা ভাজমু হেইকালে জানি মশলাটা ভিতরে হান দে আর খাইতে জানি মজা লাগে। সেই ফেনে কিন্তু মুই দিয়ে লইছি। হ্যাঁ এরপরে মুই একটু কড়াইটার একটা কড়াই দিয়ে দিছি চুলার উপরে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি যতটুকু পরিমাণে লাগবে অতটুকু পরিমাণে তেল। তাই যেহেতু মুই আজকে ঘরে অন্য আরও তরকারি রাঁধছি সেই ফেনে মুই এখানে দুগ্গা ডিম দিছি খালি মোর পোলার ফেনে, কারণ ও আবার যেই তরকারি রাঁধছে ওগুলো ও খাইতে পারবে না। কড়াইয়ের তেলটা যে গরম হয়েছে এর মধ্যে মুই নুন আর একটু হলুদ দিয়ে দিছি। এবার হলুদ আর নুন দিয়ে ডিমটারে মুই বাজিয়ে লইতে আসি। আর নুন আর হলুদ দিয়ে বাজনের কারণে কিন্তু ডিমটা আস্তে আস্তে লাল হয়ে যাইবে। আর মুই কিন্তু এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি নাই, মরিচের গুঁড়া দিলে দিতে পারো কিন্তু মুই এখানে দিই নাই। মুই যেরকমের ঘরে রাঁধি সবসময় হেয়েই তোমাকে দেখাইছি। তাই এই যে দেখো মোর ডিম দুগ্গো কিন্তু আস্তে আস্তে লাল হইয়া আইতে আছে, আর মুই এখানে কিন্তু ভালো মতো করে উল্টাই পাল্টাই ভাজতে আছি। তবে এই ডিম ভাজানোর সময় কিন্তু একটু সাবধান থাকো, নাইলে কিন্তু এই ডিম কিন্তু ফুটে ওঠানোর সম্ভাবনা থাকে, কারণ মুই এরকমের অনেক অ্যাক্সিডেন্টই হয়েছি ছোটোকালে যখন মুই ডিম রাঁধতে যাইতাম। যাই হোক এই ছোটোকালের কথা আনে তোমাকে লাগে পরে এক সময় কমু আনে। এরপরে মোর ডিম দুগ্গা যে ভাজা হয়ে গেছে এর মধ্যে মুই এখন এই গরম তেলের মধ্যেই দিয়ে দিতে আসি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হইলে যে আদা জিরে বাটা হেয়ে দিয়ে এখন মশলাটা ভালো মতো করে একটু কষাই লমু। তাই মুই কিন্তু যেই তেলের মধ্যে ডিম ভাজি সেই তেলের মধ্যেই কিন্তু মুই এখন এই মশলা দিয়ে দিতে আসি। মুই আবারও কইতে আসি যেহেতু মোর পোলার ফ্যানে রানমু সেই ফ্যানে কিন্তু মুই এখানে মশলা একটু কম ব্যবহার করছি আর তেলটাও একটু কম ব্যবহার করছি। আর এই সবাই কিন্তু এই করইডারে দেখে আবার কিছু মনে হলো না, এই করইডে মোর ধারে অনেক ভালো লাগে, এই করইডে মোর হাওড়ির। এই করইটা মোর হাওরের বেমালা দিন আগের করই, কিন্তু হে বেশি একটা এরা কিছু একটা রান্ধে না, কিন্তু মুই যদি বাসায় যাই হেলে মুই এই করইডের মধ্যে একটু রান্ধা বাড়া হরি। এই ধরো মোর পোলার যত খাওয়ান লাওয়ান বানাই আর কি মুই এই করইডের মধ্যেই রান্ধি বেরি। তাই যাই হোক এই যে দেখো মুই কিন্তু এখানে মশলাটা ভালো মতো হরে কষাই লইতে আসি। তোমরা আবার এই করইডে দেখে কেউ আবার আসছো না মনে মনে, হেলে কিন্তু পাপ হইবে। তার এই যে দেখো মোর মশলাটা কিন্তু আস্তে আস্তে করে কষাই নিয়ে প্রায় হইয়াইতে আছে, যতক্ষণ পর্যন্ত এই মশলাটার উপরে তেল ভাসছে না উঠবে ততক্ষণ আমার তো কিন্তু মুই কষাইতে থাকবো। তাই এই যে দেখো মুই কিন্তু আস্তে আস্তে করে মশলাটা ভালো মতো কষাইতে আসালাম। তাই তোমরা দেখতে থাও মুই মশলা কষাইতে থাই হেইক্ষণ তোমাকে লাগে মুই অন্য কোনো কথা কই। তোমরা যারা এই পর্যন্ত মোর ভিডিওটা দেখতে আসো এখন পর্যন্ত লাইক করতে ভুলে গেছো, একবারে দয়া করে মোর একটা লাইক দিয়ে দিও। তোমরা কমেন্ট করো বেশি বেশি, কিন্তু অতটা লাইক করো না, কমেন্টের চাইতে কিন্তু লাইকটা খুব কম পড়ে, এতে কিন্তু মোর আরও কষ্ট লাগে। আর তোমরা যারা আসো মোরে ভালোবাসো কিন্তু মোর ভিডিওটা সম্পূর্ণ দেখো না, কি ফ্যানে দেখো না কও দেখি, ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ দেখো, মুই কিন্তু তোমাকে ভিডিও সবসময় সম্পূর্ণ দেখি। হয়তো মুই সম্পূর্ণ ভিডিও বইয়ে না দেখতে পারলেও আমি সবসময় ফোনে ভিডিও চালু করে রেখে দেই। এরপরে যখন ভিডিও শেষ হয় অ্যাড শেষ হয় এরপরে কিন্তু মুই ভিডিওটা নিচে কমেন্ট করে দিই। তোমরাও দয়া করে যদি হাতে সময় না থাকে ভিডিওটা অন করে রাখবা, এরপরে লাস্টে যখন শেষ হয়ে যাবে সেই সময় কমেন্ট করে দিও, কিন্তু তারপরও দয়া করে ভিডিওটা শেষ তামাই তো দেখবা, এটা মোর এককালে অনুরোধ। এরপরে এই যে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এরপরে কিন্তু মুই এখানে বরাবরের মতোই পানি দিয়ে দিছি। পানি দিয়ে এরপরে দিয়ে দিছি নুন, নুন দেওয়ানোর পরে এরপরে দিমু হলুদের গুঁড়া, এরপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিমু আর একটু দিমু ভাজা জিরার গুঁড়া। এই দিয়ে ভালো মতো করে আবারও মশলাটা কষাই লমু। মোর যেসব আফুরা নতুন সংসার পাচ্ছেন এই কোনো রান্দাবাড়া পারেন না হেরা কিন্তু এই মোর ডিম ভুনা রেসিপিটা আপনারা ফলো করিয়া এরমের ঘরের মধ্যে বইয়ে দুই স্বামী স্ত্রী রান্ধে খাইতেরেন। আর যেসব বাইয়েরা নতুন হয়তো মেসে উঠছেন রান্ধে খাইতেরেন না বা বুয়ার রান্দা খাইতেরেন না, আমরাও কিন্তু এরমের ঘরের মধ্যে বইয়ে এরমের ডিম ভুনা হরিয়ে খাইতেরেন। এককালে কোনো ঝামেলা নাই, আর এরমের অল্প মশলায় ডিম ভুনা হলে কিন্তু বেমালা মজা লাগে। আমরা কিন্তু আজগো মোর এই ডিম ভুনা রেসিপিটা দেখলে বুঝবেন যে কতটা মজা হইয়ে থাকে এক ফির যদি ঘরে খাইয়ে থাকেন, হেলে কিন্তু আরও দ্বিতীয়বারও মনে চাইবে যে এরমের হলে ডিম ভুনা ঘরের মধ্যে বইয়ে রান্ধে খাই।
মোর অনেক আপুরাই আছেন যারা নতুন সংসার পাচ্ছেন কিন্তু রাঁধতে বাড়তে পারে না। এখানে কোনো লজ্জার কোনো বিষয় না। সবাই সব জিনিস পারে না। মোরাও আগে পারতাম না। এখন তো ধরেন সবকিছুই পারি। এখন আম্মেরা যদি নতুন থাকেন সংসারে আইছেন এখন কেমনে কি রান্দাবাড়া হরবেন। তাই এই ডিম কিন্তু একালে ঝামেলা মুক্ত একটা খাওন। এটা কিন্তু আম্মেরা ঘরে বই এরমের বুনা হরিয়ে খাইতে পারেন। এককাল কোনো ঝামেলা নাই। বা যেসব বাইয়েরা মেসে আছেন হেরাও কিন্তু এই ডিম বুনা রেসিপিটা ঘরে ট্রাই করে দেখতে পারেন। দেখো মুই কিন্তু অনেকবারই মশলাটা কষাই লইছি, প্রায় ২-৩ বার ভালো মতো মশলাটা কষাই লইছি। এরপরে মুই এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এরপর মুই এই পানিটা যেই উতলাই আইবে এরপর মোর ভাজা যে আন্ডা ২টা আছে সেই আন্ডা ২টা কিন্তু মুই এখানে দিয়ে দেবো। তোমরা আবার মাত্র ২ আন্ডা দেখে কেউ আসছো না, মুই আবারও কই মুই কিন্তু এখানে মোর ঘরে অন্য রান্দাও রাঁধছি সেগুলো মোর পোলায় খাইতে পারবে না। এখানে মুই মোর পোলার লগে খালি ২ ডিম রাঁধছি। এই যে দেখো মোর কিন্তু ডিম ২টা একটা লাল টকটকে হয়ে গেছে। কি ফেনে এত লাল টকটকে হয়েছে মুই নিজেও জানি না। আসলে কিন্তু ক্যামেরা এরকমের লাল দেখাইতে আছে, আগে আসলে কিন্তু এরকমের লাল হয় নাই। এবার মুই আবার একটু ডাকনা দিয়ে ডাইক্কে দিছি। ডাইক্কে দিয়ে কতক্ষণানে এরমের জাল দিয়ে লইছি। এরপরে এই যে দেখো ডাকনাটা উড়ানোর পরে কিন্তু মোর জোলটা প্রায় টাইনে আইছে। আর এই যে লাল হয়ে গেলে হ্যাঁও কিন্তু সরে গেছে। বুঝলাম না কি হইলে ঘটনাটা। এই ডিম ভুনা খাইতে পছন্দ করে না এরমের মানুষ কিন্তু পাওনি যায় না। মোর দ্বারে কিন্তু সব খাওয়ানোর চাইতে ডিম ভুনাটা মোর দ্বারে বেশি ভাল লাগে। ডিম ভুনা বা ভাজা যেটাই হোক মোর দুনোটাই পছন্দ। তার এই যে দেখো মোর ডিম ভাজা সরি ডিম ভুনা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু মুই উড়াই হেলামো। এই যে দেখো মুই কিন্তু এখন একটা বাড়িতে ডালিয়ে লইছি। এরমের করে মজা করে ডিম ভুনা করলে কিন্তু তোমরা নিমিষেই ১ প্লেট ভাত খাইয়ে লাইতে পারবা। এককালে কোনো ব্যাপারই হইবে না। তো এই যে দেখো মোর ডিম ভুনাটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তোমরা ঘরে ডিম ভুনা করলে এরমের করে একটু ভুনা করে দেখো খাইতে কতটা মজা হয়। আসলে মোর ঘরে ধনিয়া পাতা আনলে না সেইখানে মুই ধনিয়া পাতা দিতে পারিনি। তোমরা ধনিয়া পাতাটাও দিয়ে দিও, দেখবা খাইতে আরো বেশি মজা লাগে। তাই তোমাকে লাগে কথা কইতে কইতে এককাল ভিডিও শেষ সময় তাই পড়ছে। আজকে এই জায়গায় বিদায় নিতে আছি। দেখা হবে নতুন আরো একটা ভিডিও লই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।